এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? তো ভাই আমার, আমরা সবাই কম বেশি জানি যে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা গতকাল ঘটেছে, যে প্রায় 32 না 33 ঘন্টা যেন বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু, ছোট বাচ্চা মানুষ, সে তিলে তিলে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা, আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে। বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন, সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টপ করে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছে। এই যে মৃত্যুগুলো হয়, যার যায় সে বুঝে। এই যে বাচ্চাটা গেল, তার বাবা মার কাছে কেমন লাগছে, তারা কতটা কষ্টের মধ্যে 32 ঘন্টা পার করেছেন। বাচ্চা সম্ভবত 120 ফুট বা আরো গভীর কোনো গর্ত, এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে তিলে মারা যাচ্ছে। এই যে নির্মমতা, এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে? ইসলাম বলে, প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে, মানুষের এই ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয়। এই গর্ত যিনি করেছেন, দায় তাকে নিতে হবে। সে কে সেটা বড় কথা না। যে গর্ত করেছেন, আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য, খুব ভালো কথা। এই গর্ত খনন করার পর পানি উঠে নেই, আপনি আরেক জায়গায় করেছেন, তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন, এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে, দুর্ঘটনা হতে পারে, তাহলে গর্ত পূরণ করা তো আপনার দায়িত্ব। আপনি যে পূরণ করলেন না, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার? তার। গর্তটা আপনি করেছেন। এবং শরীয়তের দৃষ্টিতে কতলের কয়েকটা প্রকার আছে। কতলে আমাদ, শিবে আমাদ, কতলে খতা, ইচ্ছাকৃত হত্যা, ভুলক্রমে হত্যা, ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা। প্রত্যেকটা বিধান ইসলামের শরীয়তে দণ্ডবিধিতে আছে পরিষ্কারভাবে। এই ধরনের হত্যা অবশ্যই হত্যার মধ্যে, এই ধরনের মৃত্যু না, এটা হত্যার মধ্যে পড়বে।
উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।